জয় রাম জয় রাম। শূন্য হাতে দেবতাগণ দেখিছে তখন, আর ওই পরম বৈষ্ণবান ছুটিয়া চলে যেখানে ভক্ত তরণী সেন। আর তরণী সেনের বক্ষ করিল বিদীর্ণ, জয় রাম বলে ভূতলে পড়িল তখন তরণী। জয় রাম জয় রাম। সীতারাম 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 বলতে বলতে তরণীর শেষ নিঃশ্বাস স্তব্ধ হয়ে গেল। পড়ে রইল নশ্বর দেহখানি ভূতলে। আর আর জীবাত্মা সূক্ষ্ম দেহ ধারণ করে চলে গেল মুক্ত ধামে পরলোকে। তরণী 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 তরণী, চলে গেলি যাবার সময় হতভাগ্য পিতাকে তুই ক্ষমা করে গেলি তো তরণী তরণী। পিতা বিভীষণ, তুমি তরণী তরণী পুত্র পুত্র বলে, হ্যাঁ আজকে যে এসেছিল সে আমার একমাত্র পুত্র তরণী। তাকে তুমি বৈষ্ণব বানে বধ করেছ। হায় বিভীষণ বিভীষণ। মিতা পুত্র নিজ পুত্র সম। আমি পুত্র বধে পাপী হলাম, পুত্র বধে পাপী, আমি মহাপাপী। না না না, আমি মহাপাপী মহাপাপী। মিতা রামচন্দ্র, তুমি কখনো পাপ কাজ করতে পারো না, পাপ কাজ করতে পারো না, ঠিকই করেছো। আর শোনো, তুমি আমাকে, আমার সামনে আমার আত্মীয় পরিজন তারা মৃত্যুবরণ করছে, আমাকে দেখতে হচ্ছে। মায়ার কষাঘাতে তুমি আমাকে নিষ্পেষিত করছো। আমাকে ধনুর্বাণ দাও, আমার সঙ্গে যুদ্ধ করো। তোমার ওই মুক্ত হস্তে মুক্ত বাণে প্রাণত্যাগ করে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো।